বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে পৃথিবীর সব আলেম ওলামা একমত। বুঝেননি কথা? এবার যাবেন কোথায় আপনি? বেনামাজি নামাজ পড়ে না, ওকে মেরে ফেলতে হবে এ ব্যাপারে সবাই একমত। দ্বিমত কোন জায়গায় জানেন? মারার পরে ওর জানাজা হবে কি হবে না এটা নিয়ে দ্বিমত। এবার ক্লিয়ার হয়েছে তো? তাহলে এই প্রাণীটা কত খারাপ আপনি কি খেয়াল করছেন? এই প্রাণীটা কত খারাপ আপনি খেয়াল করেন একটু। হত্যা করতে হবে এটা কোনো দ্বিমত নাই। দ্বিমত কোন জায়গায়? মারার পরে ওর জানাজা হবে কি হবে না, তো তখন ইখতিলাফ করে কি লাভ? এক শ্রেণীর আলেম বলছেন যেহেতু ওকে মেরে ফেলে দেওয়া হয়েছে, জানাজা করা যেতে পারে। আর বিজ্ঞ অধিকাংশ বড় বড় আলেম বলছেন না, ও সালাত পড়ে না বলে মেরে ফেলে দেওয়া হয়েছে, ও মুরতাদ, ওর জানাজা দাফন কাফন কিছুই চলবে না। আপনাকে আর একটা কথা বলি, সেটা হলো বেনামাজি মরে গেছে, কি করবেন এখন? উত্তর দেন। কেউ বলতে পারবেন না? বেনামাজির জানাজা নিয়ে আপনি কত বিতর্ক করছেন, আর জানাজা পরে এই বেনামাজিকে গোসল করানোই যাবে না। গোসল করানো হারাম, ও গোসল করানো যাবে না। আপনার বাপ হলেও, আপনার মা হলেও ওকে গোসল করানো যাবে না। 2 নম্বর, ওকে কাফন পরানো যাবে না। 3 নম্বর, ওর জন্য কবরও খোঁড়া যাবে না। জানাজা কবরের আগে না পরে? বলেন, আগে জানাজা আগে কবর? আপনারা কি কবর আগে খোঁড়েন না জানাজা আগে করেন? এই দেখেন, এই জন্যই বললাম, আরে কবরই খোঁড়া যাবে না ওর জন্য, জানাজা তো পরে। আপনারা বলেন না? হ্যাঁ, আপনি কি মনে করছেন কি করবো বলবো না? ধারায় আছি, আপনি টেনশন করেন কেন? তাড়াহুড়া করছেন কেন মহিলাদের মতো? শোনেন, আগে কবর তারপরে জানাজা করেন তো, তাই না? বরং জানাজা করতে দেরি করেন, দেখতো কবর খোঁড়া হয়েছে কিনা। বলেন না? ও আমি গ্রামের না মনে হয়, তাই না? এই এলাকায় আমার বসবাস, জানেন? সবাই বলে যে মুজাফফর মোহনপুরের মানুষ, তানোরের মানুষ। আপনি জানেন এটা? তাহলে 1 নম্বর, ওর গোসল নাই, কি নাই? 2 নম্বর, ওর কাফন দেওয়া যাবে না। 3 নম্বর, ওর জন্য কবর খোঁড়া যাবে না। তাহলে এবার কি জানাজা করবেন? সব বাদ দিয়ে কি জানাজা মারি দিবেন? জানাজা তো 4 নম্বরে, আগের 3টা করবেন না, তারপর জানাজা। গোসল করানো যাবে না এই ফতোয়া আগে জানেন, কাফন পরানো যাবে কিনা এই ফতোয়া আগে জানেন। তো কি করতে হবে? ওই যে প্রশ্ন করলেন কি করব বলেন। কুকুর মারা গেলে কি করেন? হ্যাঁ, উত্তর হলো না, ভালো করে বলেন। কুকুর মারা গেলে কি করেন ভালো করে বলেন। ওই যে উত্তর দিয়েছে, একবার সুন্দর উত্তর দিয়েছেন। পায়ে দড়ি বাঁধে কাঁধে নেন নাকি? কি করেন? শেষরেন। কোথায় দাফন করেন? যেখানে কোনো আবাদ বিনিত হয় না ওই জায়গায় করেন, তাই না? পুঁতে দেন না? ঠিক ওই কুত্তার চেয়েও খারাপ এই 2 পায়া। ওকে এইভাবে। আর আপনি কি জানেন বেনামাজির লাশ স্পর্শ করা যাবে না? আপনি বুঝেননি মনে কথাটা, তাই না? এইটা নিয়ে আলেমরা কথা বলেছেন, ওর লাশ স্পর্শ করা যাবে না। ধোয়ানো তো দূরের কথা, ওর লাশ স্পর্শ করা যাবে না। তাহলে কি করতে হবে? দড়ি বাঁধতে হবে, বেঁধে নিয়ে যেতে হবে। যেভাবে মারা গেছে ওইভাবে চাপা মাটি দিবেন, কবরের চিহ্ন রাখা যাবে না।
দূরে নিয়ে যেতে হবে, দূরে নিয়ে গিয়ে মাটির কবরের চিহ্ন রাখা যাবে না। কেন জানেন? ওই শেখ আব্দুল মতিন যাবে ওই দিক দিয়ে, কবর দেখে বলবে আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুসলিম, পড়বে না? ও কি মুমিন? ও কি মুসলিম? এই যে কবরের মতো করে আসলেন আর দোয়াটা পড়ে দিল কাফেরের জন্য, সব পাপ আপনার হবে। বুঝেননি মনে হয়, তাই না? কাফ, হ্যাঁ কি বুঝলেন আপনি? মরেন খালি করতে পারি কিনা দেখেন, হয়নি মানে চলেন দেখাচ্ছি। আগে শরীয়ত বুঝেন। যদি কেউ না করে আমার আপত্তি আছে? আপনার বাপ বেনামাজি, যান মক্কায় নিয়ে যা জানাজা করে নিয়ে আসেন, আমার আপত্তি আছে? কিন্তু মাসালা যেটা সেই জায়গায় থাকতে হবে। আপনার প্রশ্নটা কেমন হলো জানেন? একজন লোক ওযু না করে জানাজা পড়ে সারা জীবন, বুঝছেন তো? তো একদিন বলছে, এই তুই যে জানাজা পড়লি ওযু ছাড়াই। আমি সারা জীবন ওযু পড়ি, জানাজা হয়নি। তো বলছে কি জানেন? ওই যে ওযু না হলে তো কেউ তো কবর থেকে আসি বললো না যে তুই ওযু করিস না, জানাজা হয়নি, কেউ তো বললো না আমাকে। আপনি কি বুঝলেন কথাটা? মানে জানাজা যে হয়নি বলতে হবে কাকে? কাকে বলতে হবে? যার জানাজা পড়েছে তাকেই বলতে হবে যে তুই তো ওযু ছাড়া জানাজা পড়েছিস। আপনার প্রশ্নটা আজকে ওই রকম হয়েছে, যে এই রকম হয়েছে কিনা আপনি জানেন না। ওই যে বললাম গুরুত্বপূর্ণ কথা,